শান্তি কথা একটা মনে করছে না করে দা। এই যে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বড় একজন কবি ছিল। এবার একদিন মরুভূমির রাস্তা দিয়ে আসতে দেখতেছে দুপুরবেলা। কোন বেলা? আর কথা কও না বলো সবাই কি বলে কোন বেলা আমি কই দূরে করতে না বেলা করে আসতে তো ভাবো সবাই দূরে করবে কোন বেলা একটা দেখতেছে কেনা মরুভূমির মাঝে দিয়া এই একটা যেতে আছে শেখ সাদী রহমতুল্লাহ। তো এবার আটতে আছে যে যারা হজ গেছে অথবা বিদেশ গেছেন কামাই করতেন তারা কইতেন পারবেন যে গরম সৌদি আরব কারে। আমি যখন প্রথম বছর হজ গেছি আমি দেখি নাক ভিতরে ভিতরে ভিজা ভিজা লাগছে। আমি যখন গেছি এই যে আমার বাবারা মোশাররফ হোসেন, এবার আব্বা আমার দাদা, এবার আমরা কাকু, এবার আমার কাকুরে আগে এবার দেখা করে যে আগে রাখতো মার হাবা পায়। এবার আব্বা আমরা একসঙ্গে গেছি। আমি প্রথম দিয়ে আমি দাদা ইয়ে দি নাকের ভিতর তো দিবি জেউ এত এই গরমের ভিতরে শ্বাস না দিতে টিকা আমি কি তুই যে ইয়াতে গরমে নাকের বাসি বেড়ে হেঁটে গেছে গা। এইরকম গরমের ভিতরে দিয়া শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মরুভূমির উপর দিয়া বালুটা এমন গরম হইয়া দেবো যত হইতো না আর যাওয়া হইতো না। আল্লাহর কুদরত এমন সময় চাইয়া দেখে একবার আইতে আছে মরুভূমি দিয়া, এবার একটা পাও নাই লাডি দিয়া বর দিয়া ওনাচ্ছে করে একটা এবার আবৃত্তি আছে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লাভ দিয়া সাজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া পায় মাওলা ও রব্বে করিম, আমি চিন্তা করতেছি একজোর জুতা হলো না, আমার বুঝি পথ আর পাড়ি দেওয়া হলো না। মাওলা রব্বে করিম, আমার তো দুইটা পা আছে, কোন এক সময় হয়তো জুতা হবে, কিন্তু ওই মানুষটার একটা পা হয়ে নাই, ওর চাইতে আমি অনেক ভালো আছি, আমার জুতা লাগবে না। কিন্তু আমরা এত নাদান মানুষ, ফাউডি বাবা আছে মনে মনে চিন্তা করতেছে একটা সাইকেল হইলে দেখলো টান দিয়ে কেমন দেখবে। তখন আল্লাহ তাকে সাইকেল দিছে, কয় যে ছাপতে ছাপতে যেই টান্নত লাগে একটা মোটর সাইকেল হইলে হুন্ডা হইলে হো করে দেখি গেলাম। এখন মোটর সাইকেলও দিছে, একদিন মোটর সাইকেল নিয়ে মেঘে ভিজে গেছে গা, প্রাইভেট কার যদি হইতো আর মেঘের ভিজলাম না। এখন প্রাইভেট কার হয়েছে, এই গিয়া কোম্পানি কোন জায়গা করছে, মনে মনে দিতেছে হেলিকপ্টার হইলে উড়াল দিয়ে উপরে গেলাম তো বাসাই